সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বাউল সম্পর্কে কিছু আলোচনা করব। বাউল মতবাদের আলোচনা করার পূর্বে আমরা একটু জেনে নেই যে বাউল মতবাদের উৎপত্তি কোথায় থেকে এবং বাউল মতবাদের জনক কে। বাউল মতবাদের উৎপত্তি হলো হিন্দু থেকে হচ্ছে বাউল মতবাদের উৎপত্তি। আর বাউলদের জনকের নাম হলো শ্রী চৈতন্য। এই শ্রী চৈতন্যকেই তারা কি বলে, গৌরাঙ্গ বলে, নিমাই বলে। দেখবেন আমাদের বাংলাদেশের বাউল মমতাজ, এই বাউল মমতাজ এই নিমাইকে নিয়ে অডিও ক্যাসেট বের করছিল, মানে উনি একটা ক্যাসেট অ্যালবামই বের করছে শুধু চৈতন্যকে নিয়ে। তাহলে দেখেন বাউলটা কি, স্পষ্টই বোঝা যাচ্ছে বাউলটা হলো হিন্দু। শ্রী চৈতন্যর দাস হলো বাউলরা। এই শ্রী চৈতন্যর জন্ম হলো নদিয়া জেলায়। বাউলদের উৎপত্তি হলো নদিয়া জেলা থেকে। নদিয়া জেলাটা কোথায়? ভারতের পশ্চিমবঙ্গে। এই নদিয়া জেলায় 1486 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিল শ্রী চৈতন্য। শ্রী চৈতন্য যে বাউলের জনক, এটা হয়তো অনেকে বলবেন যে এটা আমি বলতেছি না, আমি বলতেছি না, লালন বলছে নিজে। একটা গান আছে, তোরা যাস না কেউ পাগলের কাছে, তোরা কেউ যাস না পাগলের কাছে, তিন পাগলে হলো মেলা নদে এসে। এই গানে লালন স্পষ্ট ভাষায় এই তিনজনকে মহাবাউল বলে উল্লেখ করছে, মানে তিনজনকে বাউল বলে উল্লেখ করছে। একজন চৈতন্য, আর চৈতন্য বন্ধু ছিল নিত্যানন্দ, আর কে ছিল আচার্য। এবং শ্রী চৈতন্যের যে ধর্মের নাম ছিল হিন্দুদের একটা অংশ, সেই অংশকে বললাম বৈষ্ণব, বৈষ্ণব ধর্ম। এই বৈষ্ণব ধর্মের হোতা হলো, জনক হলো শ্রী চৈতন্য। আর বাউলরা হলো বৈষ্ণব ধর্মের অনুসারী। বাউলরা কি? বৈষ্ণব ধর্মের অনুসারী, অর্থাৎ সব হিন্দু ওটা থেকে আসছে, হিন্দু থেকে আসছে। এই জন্য আমাদের দেশে একটা গান আছে, গানটা খুব প্রচলিত, রেডিও টেলিভিশনে গানটা গায়। সেটি হলো সাদের লাউ বানাইলাম মোরে বৈরাগী, গয়া গেলাম কাশি গেলাম, সঙ্গে নাই মোর বৈষ্ণবী। তাহলে যে গয়া গেলাম কাশি গেলাম, তো বৈরাগী হইতে হলে তো গয়া কাশি যাইতে হবে। তাহলে চিন্তা করেন বাউলরা কি বৈরাগী হতে চায়, বৈরাগী হইতে চায় এবং কাশী বৃন্দাবনে যাইতে চায়। চিন্তা করছেন? সব হিন্দুয়ানি। গান গেল সাদের লাউ বানাইলাম মোরে বৈরাগী। এই সাদের লাউ বলতে কি? সাদের লাউ বলতে আমাদের দেশের যে কদুকে বোঝানো হয় নাই। সাদের লাউ বলতে বৈষ্ণব নারীদের স্তনকে বোঝানো হয়েছে। গয়া গেলাম কাশি গেলাম সঙ্গে নাই মোর বৈষ্ণবী। তার মানে উনি বৈরাগী হইতে যায়, গয়া কাশি দেখেছে, এখানে বৈষ্ণবী নাই, বৈষ্ণবী নারীরা নাই, এর জন্য তার কান্নাকাটি। বাউলরা যে কত নিকৃষ্ট জাত, মানে পৃথিবীতে যত নিকৃষ্ট জাত আছে, সবচেয়ে নিচু এবং সবচেয়ে নিকৃষ্ট জাত, তার নাম হলো বাউল। বাউলের চেয়ে নিকৃষ্ট জাত পৃথিবীতে নাই। যারা বেশ্যা আছে, বেশ্যালয়ে যেটাকে বলা হয়, বেশ্যালয়ে তো তারা তাদের দেহকে ব্যবসা করে নির্দিষ্ট একটা জায়গায়, নির্দিষ্ট একটা এরিয়াতে থেকে তারা এই কাজ করে। আর বাউলরা একবারে সব জায়গায় এরা এই কাজগুলো করে। বেশ্যায় যে কাজগুলো করে, এরা তার চেয়ে নোংরা কাজ করে। বাউলদের জাতির পিতা শ্রী চৈতন্য। এই শ্রী চৈতন্য কেন আসছিল দুনিয়াতে, এটা একটু জানার দরকার। জিজ্ঞাসা করা হয়েছিল শ্রী চৈতন্যকে, যে পৃথিবীতে আবির্ভূত হয়েছে কি কারণে। তিনি বলছিল, পাষাণ্ডী সংহারি মোর এই অবতার, পাষাণ্ডী সংহারি ভক্তি করিমু প্রচার। তিনি বলছিলেন যে পাষাণ ধ্বংস করার জন্য আমি পৃথিবীতে এসেছি। যবন, তারপরে পাষাণ, এগুলো মেললেস, এই শব্দগুলো ব্যবহার করতে বাউলরা মুসলমানদের ক্ষেত্রে এই সমস্ত শব্দ ব্যবহার করতে এই হিন্দুরা। এই জন্য লালন বলছে, সব লোকে কয় লালন ফকির, হিন্দু না জবন। এই যে জবন দেখছেন, আমি বলছি না যে মুসলিমদেরকে বাউলরা মুসলিম বলতো না, জবন বলতো, ঘৃণা করে। জবন একটা হিন্দুরা ঘৃণা করে। মুসলিমদের নাম কিন্তু জবন আছে নাকি? মুসলিমদের নাম পাষাণ আছে, মেললেস আছে, এগুলো নাকি মুসলিমদের নাম? তাহলে মুসলিম না বলে বলতেছে জবন। তিনি যে বলছে আমি অবতার হিসেবে পৃথিবীতে আসছি পাষাণ সংহার করার জন্য, মুসলমানকে হত্যা করার জন্য, ধ্বংস করার জন্য আমি পৃথিবীতে আসছি। তাহলে আবার বুঝাই গেল যে শ্রী চৈতন্যের উদ্দেশ্য কি ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ওই আমলে শ্রী চৈতন্যের দাস হিসাবে মুসলিম কুলাঙ্গার দুইজন ব্যক্তি শ্রীকৃষ্ণের কাছে দীক্ষা নেয়। তার মধ্যে একজন ছিল হুসেন শাহ। এই হুসেন শাহ 1493 সনে তার জন্মগ্রহণ করছে, আর শ্রী চৈতন্যের 1486 সনে তার জন্ম। এই হুসেন শাহ শ্রী চৈতন্যের দীক্ষা গ্রহণ করার পরে এত নিকৃষ্ট কাজ করছে যে চৈতন্য মতবাদটাকে চালু করে দিছে এই মুসলমান কুলাঙ্গার, এই মুসলিম কুলাঙ্গার। এবং এই কুলাঙ্গারের অনেক ইতিহাস, এগুলো অনেক সময়ের দরকার, আমি সংক্ষিপ্তভাবে বলছি। এই হুসেন শাহ তার মন্ত্রী পরিষদের ভিতরে এই বৈষ্ণব ধর্মের লোকদেরকে ঢোকানো শুরু করছে এবং আলেম ওলামাদেরকে হত্যা করছে। এই জন্য দেখবেন হুসেন শাহর প্রশংসায় পঞ্চমুখ হিন্দুরা।
নিপ্রতি হোসেন শাহ হয়ে মহামতি, পঞ্চমে বড় তেজার পরম সুখ্যাতি, অস্ত্র শাস্ত্র সুপণ্ডিত মহিমা অপার, কলিকালে হব যেন কৃষ্ণ অবতার। হোসেন শাহ সাধারণ কোনো ব্যক্তি না, ইনি হলো কলিকালের অবতার। হিন্দুরা তাকে কলিকালের অবতার হিসেবে তাকে সম্মান করত, শ্রদ্ধা করত। এই হলো অবস্থা। তারপরে আরেকজন ব্যক্তি ছিল মুন্সি আব্দুল্লাহ। এই ভণ্ডা অল্প জ্ঞান নিয়ে শ্রী চৈতন্যের সাথে তর্ক করতে গেছে, যে ওইখানে হাইরে গেছে, বাজে হাইরে দেওয়ার পরে তর্কে হাইরে দেওয়ার পরে শেষ পর্যন্ত এই শয়তানে যে কি করছে, ওই শ্রী চৈতন্য দীক্ষা গ্রহণ করছে। শ্রী চৈতন্য তার নাম রাখছে জবন হরিদাস। শ্রী চৈতন্য মারা যাওয়ার 288 বছর পর এক নিকৃষ্ট জন্তু, নিকৃষ্ট পশু, তাও বললে কম বলা হবে, এত নিকৃষ্ট যে বৈষ্ণবদের যৌনাচার, বৈষ্ণবদের মতবাদটা সে মুসলিমদের ভিতরে প্রবেশ করাইছে। সে জন্মগ্রহণ করে, তার নাম হল লালন শাহ। 1774 সালে তার জন্ম। আবার লালন ফকির অথবা লালন সাই ইত্যাদি ইত্যাদি নাম তারা বলে। লালন নিজেই বলছে যে বাউল করতে গেলে, বাউল যদি তুমি প্রচার করতে চাও বা বাউল হতে চাও, তাহলে ধর্ম ত্যাগ করতে হবে। ধর্ম থেকে বাউলগিরি করা যাবে না। ধর্ম ত্যাগ কি, এটা লালনের কথা, আমি বলছি না ভাই। সেটা তোমার সেবা সারি আমি করিল সন্ন্যাস, বাউল হইয়া আমি কইল ধর্মনাশ। আমি মানে ধর্মকে নাশ করেই আমি বাউল হয়েছি, আমি সন্ন্যাস হয়েছি। ধর্মের দাঁড়দারি না, ধর্মের প্রয়োজন নাই। দেখছেন, আরো স্পষ্ট করি, লালন নিজে বলতেছে, সব লোকে কয় লালন ফকির হিন্দু না যৌবন। লালন বলে আমার আমি না জানি সন্ধান, সবে বলে লালন ফকির হিন্দু কি যৌবন। মানে হিন্দু না মুসলমান, মুসলমান বলবে না, সে মুসলিম বলবে না, বলছে যৌবন। লালন বলে আমায় আমি জানি না সন্ধান, মানে লালন নিজে করছে আমি কোন ধর্মের আমি নিজেই জানি না। তার মানে হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ না, আসলে মূলত সে তলে তলে চৈতন্যর দাস, তলে তলে বৈষ্ণব ধর্মের লালনকারী। সে তলে তলে এগুলো নাস্তিক, বাউলটাদের নাস্তিক। এর জন্য তারা গান বানাইছে, দুনিয়া খুঁজিয়া আজও ধর্মের সংজ্ঞা পাইনি সঠিক, তাই তো আমি সেদেশি নাস্তিক। দুনিয়া খুঁজিয়া আজও ধর্মের সংজ্ঞা পাইনি সঠিক, তাই তো আমি সেজেছি নাস্তিক। বুঝছেন, নাস্তিকরা দেখবেন গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি নাস্তিক হলো বাংলাদেশে। আর এই সমস্ত নাস্তিক কি ধরনের নাস্তিক জানেন? পৃথিবীতে অনেক নাস্তিক আছে কিন্তু ইসলামের বিরুদ্ধে কাজ করে না। আর বাংলাদেশে যেগুলো নাস্তিকের, সমস্ত নাস্তিকরা ইসলাম বিরোধী কাজ করে, এরা হিন্দুদের বন্ধু, কাফেরদের বন্ধু। হ্যাঁ, তো মূলত এরা নাস্তিক হলে তো হিন্দুর ব্যাপারে তো নাস্তিক হবে, হিন্দু তো বিশ্বাস করতো না। হিন্দুরা তারা লালন করে কেন? তলে তলে তারা হিন্দু, তলে তলে কি হিন্দু, নাস্তিকরা তলে তলে হিন্দু, বাউলরাও ঠিক তলে তলে হিন্দু। মুসলমানদের ক্ষতি করার জন্য এইসব করে। এই লালন ফকিরে ছিল একটা মূর্খ দার্শনিক, দুদুসা করে একজন লোক ছিল। এই লোকও ছিল মুন্সি টাইপের, হয়তোবা গ্রামের এলাকাতে কোনো পাঞ্জাগানা মসজিদে ইমামতি করছে, এরকম হতে পারে। এর নাম ছিল দুদুসা। দুদুসা গেছে লালনের সাথে বাহাজ করতে। ওই যেরকম জবন হরিদাস হলো মুন্সি আব্দুল্লাহ কার কাছে, চৈতন্যর কাছে, এই দুদুসা গেল আবার ইয়ার কাছে, কার কাছে, লালনের কাছে। যাইয়া তো তর্ক করলো, তর্ক করার পরে হাইরে গেল। হাইরে দেওয়ার পরে হনা দুদুসা কি কয় শুনেন, বাহাজ করিতে গিয়া বায়াত হইনু আমি অতি অভাজন লালন সাই বিনু। চিন্তা করছেন, এখন বায়াত হয়েছে, দীক্ষা গ্রহণ করছে লালনের। হাইরে দেয় লালনের দীক্ষা গ্রহণ করছে এই কুলাঙ্গারে। লালনকে বাউলরা কি মনে করে? লালনকে বাউলরা মনে করে যে লালন নিজে সৃষ্টিকর্তা। বাউলরা লালনকে সৃষ্টিকর্তা মনে করে, রব মনে করে, আল্লাহ মনে করে। আর তাগর ভাষায় হইলো, সুবিদের ভাষায় হইলো খোদা। আমরা খোদা বলি না, খোদা শব্দটা ইসলামে নাই, এটা বানোয়াটি একটা শব্দ। যে শব্দটা আল্লাহর জাতগত নাম আল্লাহ, এই নামের সাথে চ্যালেঞ্জ করে খোদা শব্দ আবিষ্কার হয়েছে। 93 নামের মধ্যে তো নাই, জাতগত নামের সাথে চ্যালেঞ্জ করছে। কত বড় ধৃষ্টতা! মোল্লারা এটা গ্রহণ করছে। চৈতন্য এবং লালনের শিষ্য যারা, বাউল যারা, তারা লালনকে প্রভু মনে করে, ভগবান মনে করে, খোদা মনে করে, সৃষ্টিকর্তা মনে করে। আসুন আমি একটু দলিল দিই, আপনারা তো কইবেন যে আমি কইতাছি। আবার সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তা মনে করে। যেমন সিম্পল আমি একটা উদাহরণ দিই। আমাদের দেশে একটা প্রচলিত গান আছে রেডিও টেলিভিশনে, এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইছে সাই। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে সাই, এই সাই বলতে করে সৃষ্টিকর্তা আল্লাহকে বুঝাইছে। সৃষ্টিকর্তা আল্লাহকে বোঝানোর পর এবার দেখেন এই বাউলরা কি বলে, দেখেন
বাহাস করিতে গিয়া বায়াতু হইনু, আমি অতি অবাজন লালন সাইবিনু। এক জায়গায় আল্লাহকে সাই বলতেছে, অন্য জায়গায় লালনকে সাই বলতেছে। তার মানে আল্লাহও সাই, লালনও সাই। কত বড় দৃষ্টতা! তার মানে লালন তাদের দৃষ্টিতে নবী, লালন তাদের দৃষ্টিতে গুরু অথবা সৃষ্টিকর্তা, সাই। এজন্য লালন সাইজি বলে তারা। এক সময় বলে লালন সাইজি, অন্যদিকে আল্লাহরে কইতেছে এত যত্ন গড়াইছে সাই। তা আল্লাহরও সাই বলতেছে, লালনরও সাই বলতেছে, তাহলে দুজনই সাই। তাহলে আল্লাহ এবং লালনের মধ্যে পার্থক্য রইল কি? অতএব তারা মনে করে লালন নিজেই আল্লাহ, নিজেই নবী, নিজেই সব। এই যুদ্ধশা নিজেই বলছে রজবীর্য এই দুই তত্ত্ব যাবা চেনে, লালন সাইকে সেই জন জানে। তার মানে কি? লালনকে জানতে চাইলে বীর্যের খবর নিতে হবে, মেয়েদের হায়েস্ট নাফাস আর পুরুষদের বীর্য, এই মলমূত্র, এগুলো শিখতে হবে, জানতে হবে, তাহলে লালনকে জানা যাবে। লালনকে জানার পদ্ধতি একটা নাপাক বস্তু দিয়া, নাপাক বস্তু ছাড়া লালনকে জানাই অসম্ভব। লালনকে জানতে চাইলে জানুন লাগবো নিকৃষ্ট কিছু ভাষা। প্রথমত কথা হলো, বাউলরা গুরুবাদে বিশ্বাসী। গুরু মানে কি? আমাদের যে গুরু, আমাদের যে টিচার, আমাদের যে শিক্ষক, আমাদের যে উস্তাদ, এটা না, এগুলো না। তাদের গুরু মানে ভগবান অথবা ঈশ্বর, বুঝছেন? এর জন্য তারা নিজেই গানের মধ্যে বলছে, গুরুকে মনুষ্য জ্ঞান যার, অধপথে গতি হয় তার। গুরু ভক্তি। গুরুপদে ভক্তি দিয়া তারপরে আমি আমার পালা গানে চলে যাব। ধন্যবাদ। বুঝছেন? গুরুকে মানুষ জ্ঞান করা যাবে না, গুরুকে স্রষ্টা জ্ঞান করতে হবে। এটা কার কথা? বাউলদের কথা, এটা আমার কথা একটা বলতেছি না। গুরু আর শিষ্যের সম্পর্ক হলো স্বামী আর স্ত্রী। বাউলরা আরেকটা মতবাদে বিশ্বাসী, তারা আল্লাহকে আল্লাহ বলতে রাজি না, আল্লাহকে তারা বলে গুরু। আবার বলে অধর মানুষ, ভাবের মানুষ, ভাবের মানুষ, সোনার মানুষ, সহজ মানুষ, সহজ মানুষ, মনের মানুষ। একটা গান আছে না, মিলন হবে কত দিনে মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। এই যে মনের মানুষ, এই মনের মানুষ বলতে কাকে বুঝাইছে? আল্লাহরে বুঝাইছে। আল্লাহরে কি মনের মানুষ বলা যাবে? আল্লাহকে কি সাই বলা যাবে? তাদের একটা গান আছে, গানটা কি? এই মানুষে সেই মানুষ আছে, এই মানুষে সেই মানুষ আছে। এই মানুষে মানে আমি যে মানুষ, আমার মধ্যে সেই মানুষ আছে, মানে আল্লাহ আছে, ভগবান আছে। এই মানুষে আল্লাহ আছে, দেখছেন? এই মানুষে সেই মানুষ আছে। আল্লাহ যদি সবচাইতে বড় হয়, তা মুমিনের কলব তো সামান্য একটু যায়। মুমিনের কলব হইল আল্লাহর আরশ। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। আল্লাহর আরশ নাকি মানুষের কলবের ভিতরে। আল্লাহ বলছে আর রহমানি আরশ ইস্তাওয়া, সকল সৃষ্টির সবচেয়ে বড় সৃষ্টি হলো আরশ। সেই আরশের উপরে আর রহমান আরশ ইস্তাওয়া, সেই আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। আরশের সাথে লেগে নয়। আরশ হলো সৃষ্টি, আল্লাহ হলো স্রষ্টা। সৃষ্টি স্রষ্টা এক হয় না, আলাদা হয়। অতএব আরশের চেয়েও উপরে তিনি আছেন, সমুন্নত আছেন। সেই আল্লাহকে তুই কি করেছো? কলবের ভিতরে জায়গা দিত। আল্লাহ কি সৃষ্টির মধ্যে ঢুকে তাহলে গুলুল হলো না? গুলুল যারা করে তো কাফের। আল্লাহ তোর কলবে আসলে তো হাজার হাজার কল্প আছে, কোটি কোটি কল্প। তাহলে আল্লাহ কল্প যত, আল্লাহ যত কালা তত আল্লাহ। মুসলমান বলে আল্লাহ, হিন্দু বলে ভগবান। যারা মুসলমানে বলে আল্লাহ, তার হিন্দু বলে ভগবান। সবার মাঝে বিরাজ করে, সবাইকে দেখে সমান। এই ভগবান আর আল্লাহ এক জিনিস। আল্লাহর কি স্ত্রী আছে? স্ত্রীলিঙ্গ আছে? নাই। আল্লাহ এমন একটা নাম, আল্লাহ কোন শব্দ থেকে উৎপত্তি না। আল্লাহ এমন একটা নাম, তার ভিতরে কিছু প্রবেশ করতে পারে না, বেরোতে পারে না। আল্লাহর জাতি নাম হলো আল্লাহ। কিন্তু ভগবানের ভগবতী আছে, বউ আছে। আল্লাহর ভগবান এক জিনিস হলো। মুসলমান যাকে আল্লাহ বলে, হিন্দুরা ভগবান বলে কেমনে? হিন্দুরা তো মানুষকে ভগবান বলে, আমরা কোনো মানুষকে আল্লাহ বলি? মিথ্যু। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধর, সর্ব হইয়া দংশন করো, উজা হয়ে যার। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। আচ্ছা না? তার মানে হাকিমও তাদের ভগবান, তারপরে পুলিশও তাদের ভগবান, সর্প এবং উজা সবই তার ভগবান, সবই তার আল্লাহ স্রষ্টা। নাউজুবিল্লাহ। তাদের যে ভগবান, ভগবান কখনো স্ত্রীর রূপে আসে, কখনো স্বামী রূপে আসে, কখনো পিতার রূপে আসে, কখনো ছেলে রূপে আসে, কখনো ভাই রূপে,
কখনো বান্দিবী রূপে এবং কখনো কখনো কি মানুষ রূপে। একবার হয় উজা, একবার হয় সাপ, একবার হয় পুলিশ, আরেকবার হয় চুর। বিভিন্ন রূপে আনাগোনা করে। বাউলরা তাদের শব্দ মানে বাউলরা এইভাবে গান গায় যেন সাধারণ মানুষ না বুঝে, এমন কিছু শব্দ ব্যবহার করে যে সাধারণ মানুষ না বুঝে। বাউলরা শুক্রকে রস বলে এবং রসকে বলে অমৃত বা সুধা। একটা গান আছে, গুরুজির প্রেম সুধা রস পান করিলে হেপারে ভালো মানুষ পাগল হয়। দেখছেন কিরকম নিকৃষ্ট ভাষা এদের। পায়খানারে বলে অজর, মূত্রকে মানে প্রস্রাবকে বলে রাম রস। এমন শব্দ গানের মধ্যে আপনি বুঝবেন না তো যে বাউলটা কি করতে চাইতেছে। একমাত্র বাউল যারা তারা বুঝবো এবং যারা বাউল শুনে তারা বুঝবে। এরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সাধনা করে। এর জন্য এই যে নাকের যে বাম ছিদ্র আছে এটাকে তারা বলে চন্দ্র। তারপরে ডান ছিদ্রকে কি বলে সূর্য, এবং মুখকে মুখ আমাদের মুখ অবয়ব, মুখকে তারা বলে লঙ্কা। মুখকে কয় লঙ্কা, দন্তকে কয় দশানন, লিঙ্গ এবং গুজ্জদের মধ্যে স্থানকে গয়েন্দ্রিয় বলে। এগুলো শব্দ নিয়ে আসতে হবে কেন বাউলদের? কত নিকৃষ্ট! এটা মানে কি যে একটা আবর্জনা বাংলাদেশে এটা শুরু হয়েছে। আসতেছি আলোচনা। এবার লিঙ্গর যে দ্বার দিয়ে শুক্র নিগ্রত হয় তাকে দশম দ্বার কয়, এবং রক্ত এবং রসের সমন্বয় সৃষ্টিকে রজ বলে। তাদের গানই আছে, রজবীর্য এই দুই তত্ত্ব যেবা চেনে লালন সাইকে সেই জন জানে। দেখছেন, এটা আমার কথা। রক্তকে কয় গরল বিষ, নারীকে কয় নদী, মেয়েদেরকে কি কয় নদী। এই জন্য তাদের একটা গান আছে, নদীতে পড়ে 3.5 নৌকা শেষ, সেই নদীর মাঝখানে ভাই 3 কোনায় 100, সেই নদীর চৌদিকে ভাই ভয়ঙ্কর জঙ্গল। 3 নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। নাউযুবিল্লাহ। আচ্ছা, এগুলো কি ভাষা? কি মেয়েদের গোপন অঙ্গকে তারা 3 ইঞ্চি নদী বলে। এরপরে এরা বলতেছে যে সেই নদীর মাঝখানে ভাই 3 কোনা 100 অথবা ভয়ঙ্কর জঙ্গল। এটা আর প্রকাশ করলাম না। আর মেয়েদেরকে যে নদী বলে এটা আমাদের কথা না তো। তারা একটা গান রচনা করছে, একটি নদীর 3টি ধারা, 3 ধারায় 3 মানুষ খাড়া। ইঙ্গিলা ফিঙ্গিলা শ্বশুরমাতে 3 ধরনের 3 শ্রেণীর নারী, বামে ইড়া এবং দক্ষিণে পিঙ্গলা, সুষমনা সত্য গুণাশ্রয়। এই 3-এর অবস্থান যেন ত্রিবেণীর সঙ্গমস্থল। এদের সাথে যে কুকীর্তি করে এই গান দিয়ে বোঝানো হয়েছে। 3 ত্রিবেণীর ঘাট যেটাকে বলা হয়। আর যৌনাচারের মত্ত গোটা বাউল জাত, যেখানে নারী সেখানে বাউল। যেখানে বাউল সেখানে নারী, নারী ছাড়া বাউল হয় না। এখানে কোনো নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই। নারী ছাড়া বাউল গান হয় না। কারণটা কি? নারীদের সাথে তাদের এই সম্পর্ক কেন? তার মানে নারী আর পুরুষের যৌনাচারের কামি হলো তাদের। কারণ এরা বেটে নেয় আর গান দেয়। বাউল জগতের এই পরিস্থিতি হয়ে গেছে। কারণ আমাকে এরকম অনেক প্রস্তাব দিচ্ছে অনেক বাউলরা, যে কথা শুনবি, আমাদের কথা শুনবি, তবে তোর বাইনা দিব। এই কামগুলি তাদের। এরা যতই বাংলাদেশে এটা ব্যবসা করার জন্য কোরআন হাদিসের সুফি তোমার পোশাক পরে একটা অংশ সুফিদের কিছু কথা বলে, সেই সুফিদের কথাও তো বলে না ঠিক মতো। যত বানোয়াট, বিকৃতি, মিথ্যা এগুলো বলে। তারা নারীর যৌনাঙ্গকে কমল, নলিন, নলিনী, পদ্ম এগুলো বলে তাদের গান। এটা আমার কথা না। বাউলদের গানের মধ্যে লেখা হয়েছে, নলিনীর পথ আঁকিতে জানো, ভার দিয়ে নয় মুখ দিয়ে টানো। মানে ভার কি? ভার মানে ঠুলি দিয়ে ওইটা খাওয়া যাবে না, সরাসরি মুখ দিয়ে খাও। দেখছেন কত খারাপ। মানে কি এগুলো, মানে মুখ দিয়ে আনাও অনেক কষ্টকর, কিন্তু নিরুপায়। জাতিকে তো সচেতন করতে হবে। পুরুষ লিঙ্গকে কি বলে? বর্জ্য বলে অথবা কুলিশ বলে। এরপরে দেখেন শ্বাস ত্যাগ করাকে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তারা সাধনা করে। এর জন্য শ্বাস ত্যাগ করাকে কয় রেচক, এবং গ্রহণ করাকে পরক, এবং ধারণ করাকে কুম্ভুক, এগুলো শব্দ ব্যবহার করে। তিনি বলছে, লালন বলে পাগলা ছেলে, বুঝা কঠিন সাধু ভাষা। এগুলো ভাষা তোমরা বুঝবা না। এগুলো ভাষা একমাত্র বাউলরা বুঝবে, বাউল অনুসারীরা বুঝবে। এবার আসুন আমরা বাউল সাধনা নিয়ে হালকা কিছু আলোচনা করব। বাউল সাধনা, বাউলদের সাধনা বড় বিচিত্র সাধনা, বড় নোংরা সাধনা।
এমন সাধনা যেগুলো মুখে আনা অসম্ভব, আনাই যায় না, তারপরেও হালকা টাচ দিচ্ছি। বাউলরা পঞ্চরস বক্ষণ করে, এটা তাদের সাধনার একটা। পঞ্চরসের রসিদি যেজন তুই আগে তাহার তালাশ কর, মন তুই আমার কথা ধর। এক নম্বর পঞ্চরসের মধ্যে হলো মল মূত্র, মানে পায়খানা প্রস্রাব, ঋতু রক্ত, মহিলাদের হায়েস, আর স্ত্রী রতি, আর পুরুষের বীর্য। এই পাঁচটাকে তারা একটা ট্যানার মধ্যে রাইখা নির্দিষ্ট একটা দিন ওইটা নিয়ে ওইটা পানিটা করে কাছে ওটা এক প্রকার করেঙ্গা, তাদের একটা ইয়ার বস্তুর নাম, ওই করেঙ্গায় তারা রেখে দেয়। নারী পুরুষ একাত্র হয়, ওই সময়ের ভিতরে একে অপরের জিহ্বার মধ্যে ওই জিনিসটা দিয়ে লেনদেন করে। এর জন্য দেখবেন বাউলদের সিস্টেম হলো পরের বউ নিয়ে যত খেলাইতে পারবো সে তত বড় বাউল হইব। বাউল হইতে হইলে পরের বউ নিয়ে কুকীর্তি করা লাগবো, যত কুকীর্তি করব তত সে বড় সাধক হবো। এটা আমার কথা না ভাই, এটা বাউলদের গানে উল্লেখিত হয়েছে। দেখেন, পাত্রযোগ্য হলে হবে পরীক্ষার রস আস্বাদন। পাত্রযোগ্য যদি হও, তুমি যদি আসলেই প্রকৃত বাউল বা সাধক হতে চাও, তাহলে পরে কি আর আস্বাদন করবা, মানে পরের নারীকে নিয়ে খেলাবা, কুকীর্তি করবা। এই জন্য আরেকটা গান শুনেন, গানের মধ্যে লেখা আছে, পরকীয়া রতি করহে আরতি সে যে ভজন সার। দেখছেন, মানে কি ভয়াবহ অবস্থা। এগুলো শব্দ কি আপনি ডিকশনারিতে পাবেন? বাউলরা এইগুলো পঞ্চরস খায়, পঞ্চরস বক্ষণ করে। বাউল অধিষ্ঠিত এলাকা হলো নদিয়া। ওই এলাকাতে একজন বিখ্যাত পুঁথি সাহিত্যিক ছিল, নাম ছিল মুন্সি ফসিহুদ্দিন। বাউলরা কি করে তিনি এই সম্পর্কে তিনি পয়েরে লিখছেন, আর সে কখনো স্ত্রী অঙ্গেতে মুখ দিয়া ঋতুর শনিত খায় চুষিয়া চুষিয়া, আর লাল সাধনা ইহাকে বলে তারা, শয়তানের কান কেটে দিল বেহায়ারা, মেয়ে মরদেতে সব সঙ্গম করিয়া, আটার মধ্য দেয় বীর্য ফেলাইয়া, সেই সব আটা হতে মিঠা বানাইয়া, সবই মিলে আনন্দেতে খায় গরু হইয়া, প্রেম ভাজা বলে বেহায়ারা এরি তরে, আয় আল্লাহ দিন দাও ইহা সব আকারে। মুন্সি ফসিউদ্দিন লিখে গেছে বাউলদের কুকীর্তির কাহিনী। হ্যাঁ, মোল্লারা একেবারে কি, মানে কোনো স্পিরিট নাই, কোনো চিন্তাই নাই বাউলদের ব্যাপারে, কোনো চিন্তাই নাই। জাতি ধ্বংস করে একটা জাতি ধ্বংস হয়ে যাইতেছে। আর আলেমরা একেবারে গাফেল, এই ব্যাপারে আলেমরা সচেতন না। আলেমরা একটা জায়গায় পড়ে রয়েছে, সেটা হলো কাদিয়ানি। আর মিয়া, কাদিয়ানি কয়টা মানুষ আছে বাংলাদেশে? বাউল ভাবাপন্ন লোক, বাউল অনুসারী বাংলাদেশের 4 থেকে 5 কোটি মানুষ আছে। মাওলানা রিয়াজউদ্দিন আহমদ তিনি বাংলা ভাষায় একটা বই লিখছিলেন, বাউল ধ্বংস ফতোয়া, 1926 সালে বইটা লিখছিলেন। এই বইয়ের মধ্যে তিনি বলছেন যে ওনার হিসাবে, তখনকার হিসাবে বাউল ভাবাপন্ন লোক 3 কোটি। এখন এরা যে এটা খায় তার প্রমাণ কি? দেখেন লালন ফকির কি বলে, আপন ভজন কথা না কহিবে যথা তথা, আপনি আপনি হইবে সাবধান। মানে এই ভজন কথা আমরা যে কি খাই এগুলো প্রকাশ করবা না, সাবধান, এগুলো প্রকাশ করবা না, যথাতথা এগুলো বলবা না। আমি বাউল নিয়ে পড়াশোনা করছি, বাউল নিয়ে মানে অনেক জায়গায় সফর করছি, এজন্য আমি একটা বই লিখছি 20 বছর আগে। আমি এই বইটা লিখছি, এই বইটা লেখার পরে আমি ফাউন্ডেশনের বড় একজন অফিসারের কাছে আমি এই বইটা দিলাম। আমার পরিচিত ছিল, উনি দেশের মানুষ ছিল, দিলাম। দেওয়ার পরে উনি এই বইটা রাখলেন এবং বইয়ের মান দেখে বলেন যে লেখার মান অনেক ভালো। আমার এই বইটা তারা 4 মাস পর্যন্ত ইসলাম ফাউন্ডেশন রাখলেন এবং সেখানে তাদের একটা বোর্ড আছে, বোর্ড নিয়ে তারা বসলেন যে কোন কোন বইগুলো ছাপানো যায়। আমার বইটা ওখানে উত্থাপন করা হইলে তারা এই বইটা পর্যবেক্ষণ করে বলছে যে এই বইটা প্রকাশ করা যাবে না। কেন করা যাবে না? ওরা আমাকে জানানো হয়েছে যে এই বইটা বাউলের বিরুদ্ধে লেখছেন। বাউলদের থিম, বাউলদের চিন্তা লালন করে সরকার, গোটা সরকারটাই বাউল, সোজা কথা, বাউলদেরকে ভালোবাসে। অতএব এই ধরনের বই আমাদের দ্বারা সম্ভব না ছাপানো। এর জন্য দেখবেন এই যে মির্জা ফখরুল, বিএনপির নেতা, উনি নিজে দুঃখ প্রকাশ করতেছে আবুল সরকারকে নিয়ে। আহারে কি মায়া! আমার আল্লাহকে গালি দিতেছে, রাসূলকে ব্যঙ্গ করতেছে। এটা মায়া না, মায়া হইতেছে কেন হ্যাঁকে গ্রেপ্তার করা হইলো, তারা মারধর করা হইলো। আরে ভাই, মারধরের কাজ করলেন কেন? আর একটা দল হয়েছে নতুন, এই এনসিপির যে ছেলেরা, এরাও বাউল দ্বারা প্রভাবিত। মানে যাবেন কোথায়? জামাত ইসলামের মতো একটা দল, কোনো প্রতিবাদ নাই, আহলে হাদিসের কুলুপ দিয়ে রাখছে। কারণ এরা গণতন্ত্র হারাম করব আর শয়তানকে গণতন্ত্র করতে দিব।
আরে ভাই গণতন্ত্র নাই তো ইসলাম তো আছে রে ভাই, ইসলাম নিয়ে রাজনীতি করেন মিয়া, রাষ্ট্র পরিচালনার কাজ করেন। এই চেষ্টাটা সারা বছর সারা জীবন গোলামি কেমনে করা যায় সেকুলারের আর জাতীয়তাবাদের নোংরামি মতবাদের এই গণতন্ত্রের দালালি কিভাবে করা যায়, গোলামি কিভাবে করা যায়, এই কাজগুলো করতেছে এরা। এখানে সমস্ত মুসলিমের এক হইয়া বাউলের বিরুদ্ধে রাখা দরকার। কের কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের সবাই জানে। আগে বাউলটা নিষিদ্ধ করো, বাউলটা কাফের এটা ঘোষণা করো, এবং বাউলদেরকে নির্দিষ্ট জায়গায় বলে যাও যে তোমরা শুধু তোমাদের শ্রী চৈতন্য এবং তোমাদের যে দল, তোমাদের যে থিম, এগুলো আলোচনা করা হবা। কোরআন হাদিস নিয়ে কোনো আলোচনা চলবে না, কোরআন হাদিস নিয়ে ভণ্ডামি চলবে না, কোরআন হাদিস নিয়ে ফাইজলামি চলবে না। তোমরা চৈতন্যর দাস এটা বলো, এদেরকে কাফির ঘোষণা করো। বাংলাদেশে 4 কোটি ছাড়াই গেছে বাউল মতবাদের লোক, আর তুমি অহাটাও লজেন সুস্থ আছো, লজেন চুষো আর খোকলে। এতদিন পরে তোমাদের জ্ঞান আসলো আবুল সরকারের ক্ষেত্রে। এতদিন কোথায় ছিল তোমরা? লক্ষ লক্ষ আলেমরা একদম চুপ, আহলে হাদিসরা চুপ, জামাতে ইসলামী চুপ, দেওবন্দিরা চুপ, বেরুলবিরা তো নিজেরাই বাউল।